দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের রাতের যে অনুষ্ঠানে যে খাবার সেই ভাতটা এখানে রান্না হচ্ছে এবং তার পাশের চুলায় আমাদের ভাতের সাথে ডাল যে রান্না হচ্ছে এই ডাল এবং আমাদের রাতের যে তরকারি সেটি হচ্ছে আমাদের এই গরুর মাংস। তো আমাদের এই গরুর মাংসগুলো ভিজিয়ে রাখা হয়েছে। সো গাইস, এখানে আমাদের খেলার সামগ্রী আবার গোছানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিপসখানে যে হুজুর আছে আমাদের, উনি ওনার খুবই চেষ্টা এবং দক্ষতা দিয়ে এই বেলুনটিকে উনি ওনার হাতের কন্ট্রোল রাখার চেষ্টা করছে গাইস। আমরা আবারও দেখতে পাচ্ছি যে বেলুনটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। আমাদের হুজুর পুরোপুরি বাটি কমপ্লিট করে ফেলেছে লাগানো। এখনও তো আরও ওনার 33 সেকেন্ড আছে, পাশে দিয়ে কাউন্টিং চলছে। তো বেলুনটি পড়ে গেল না, এখনো পড়েনি। তিনি তার দক্ষতা দেখিয়ে সেই বেলুনটিকে ধরে রেখেছে। আমরা দেখতেই পাচ্ছি তিনি তার দক্ষতা দিয়ে সেই বেলুনটিকে তার হাতের কন্ট্রোলে রাখার খুবই চেষ্টা করছে, কিন্তু সে আসলে তার হাতের কন্ট্রোলে বেলুনটিকে রাখতে পারল। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ছাত্র এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা তাদেরকে জিজ্ঞেস করে আজকে এই তোমাদের খেলাগুলো বিনোদনগুলো কেমন লাগতেছে। তারা খুবই খুশি যে আজকে আমাদের ছুটির দিনে পরীক্ষা শেষে এমন একটা আয়োজন পেয়ে। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নতুন একটি খেলার নতুন একটি সামগ্রী আনা হয়েছে। আমাদের এখানে নতুন একটি গেম ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। হুজুর আমাদের এই খেলার নিয়মকানুনগুলো খুবই সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এই খেলা যদি সুন্দর মতো একদম পরিপাটি হয়ে যেতে থাকে এর জন্য হুজুর খুবই অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন। সো গাইস, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নতুন গেমটি শুরু হয়ে গেছে। আমাদের হুজুর আবারও এই খেলার নতুন একটি নিয়ম সব ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওয়াও, সুন্দর একটি পুরস্কারের ব্যবস্থাও করা হচ্ছে আমাদের এই আজকের অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন এই খেলাটি আবার শুরু হতে যাচ্ছে। তিনি এই ফ্যানের মাথায় লাঠিতে কপাল ঠেকিয়ে খুবই সুন্দর মতো ঘোরার চেষ্টা করছে এবং ছাত্ররা কাউন্টিং করছে। মাই গড, 3 লোক পড়ে গেল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি ছাত্র, উনি তার প্রতিভা দেখানোর জন্য আবার এই খেলাকে চালিয়ে যাচ্ছে এবং উস্তাদরা এবং ছাত্র উভয়ই তারা কাউন্টিং করছে। দেখি শেষের খেলায় কি আছে, খেলা শেষে আসলে কি আছে আমরা সের জন্য অপেক্ষা করছি। ও, তিনি জিতে গেল। আমাদের এই নতুন খেলার সাথে 3 নম্বর সাথে হচ্ছে মোহাম্মদ তামিম ইকবাল। আমরা তার খেলার জন্য অপেক্ষা করছি, সে তার খেলা শুরু করছে। আমাদের কাউন্টিং চলমান। আমরা আবারও অপেক্ষা করব আমার এই 10 নম্বর কাউন্টিং করছি। ওনার শরীরে আর গোলাচ্ছে না এই গেমটি। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মুখে বিকল্প হাসি। আসো আসো আসো, না সে পারলো না। আমাদের এই খেলার আরেকটি পার্ট শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে উনি ওনার বিকল্প চেষ্টা করছে, তা উনি ঠিকমতো ব্যালেন্স রাখতে পারছে না। উনিও পারে নাই। আসলে এখানে খুবই মাথার চাপের একটা বিষয় থাকে। এখানে আরেকটি খেলা শুরু হয়েছে, আরেকজন প্লেয়ার আমাদের মাঠে নেমে গেছে। 6 নম্বর রাউন্ড তার চলছে। আমরা দেখি উনি 10 নম্বর রাউন্ডে গিয়ে আসলে কি করে। ও, উনি জিতে গেল।
একটি ছোট্ট বন্ধু তিনি তার প্রতিভা দেখানোর জন্য সবার সামনে এই খেলাতে অংশগ্রহণ করেছেন। নয় নাম্বার রাউন্ড ধর চলছে। 10 আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের আরেকটি ছাত্র ইফসানার তিনি তার নতুন খেলাকে তার শরীরের সাথে মিশিয়ে নিয়েছেন। আমরা দেখছি তার এই অক্লান্ত চেষ্টা। 8 নাম্বার রাউন্ড, 9 নাম্বার রাউন্ড এবং 10 নাম্বার রাউন্ড চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনিও উইন হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরেকটি ছোট্ট বন্ধু তিনি এই খেলাতে আবার অংশগ্রহণ করেছেন। আমরা তার খেলাকে আজকে উপভোগ করতে থাকি। ওর শরীরে আসলে এই খেলা আমার মনে হচ্ছে যে ও আসলে এই খেলাটা কোলাতে পারবে না, আসলেই উনি পারতেছে না। 2 বার উনি পড়ে যাওয়ার মতো কাণ্ড করেছেন, এখানে এসে উনি আসলেই পড়ে গিয়েছেন। তো আমরা সকল ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি যে আজকের এই নতুন যে গেমটি হলো যে একটি ফ্যানের সাথে বড় একটি লাঠি এবং সেই লাঠির আগায় তার মাথাকে ঠেকিয়ে 10 রাউন্ড ঘুরে তারপরে ওইখানে ওই জিনিসগুলো যে ধরতে হবে। আমি আসলে ওনাদের থেকে ওনাদের যে মনের যে আবেগ সেটা জানার চেষ্টা করছি। আজকে তোমাদের পরীক্ষা শেষ, তোমাদের মাদ্রাসার বড় হুজুর আজকে এত সুন্দর একটি আয়োজন করছে, তোমাদের কেমন লাগছে?